একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে আগমন করলেন। সাহাবা-একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলে উপস্থিত ছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের দিকে এগিয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য। যখন তিনি মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন তিনি বললেন আমিন, এবং দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন তিনি বললেন আমিন। সাহাবা-একরামরা লক্ষ্য করলেন আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু করলেন যা আগে কখনো করেননি। খুতবা শেষ হলে সাহাবা-একরামরা তখন বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আপনাকে ৩ বার আমিন বলতে শুনলাম, এর কারণ কি? কিসের জন্য আপনি আমিন বললেন? হুজুর তখন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে এসেছিল। তিনি আমাকে ৩টি কথা বলেছিলেন। আমার প্রতিটি কথার উত্তরে আমি আমিন বলেছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম বলেছিলেন, ধ্বংস হোক ও ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো অথচ সে আপনার উপর দরুদ পাঠ করল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিন। আবার দ্বিতীয়বার বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ তার গুনাহরাশিগুলো মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। আবার তৃতীয়বার তিনি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। চলুন আমরা দেখে আসি এই বিষয়ে শিক্ষা কি আছে। আজ আমরা কথায় কথায় বলি নবী মোহাম্মদ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়তে বলে যাই, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পাঠ করেন। এবং আল্লাহ তাআলা আরো বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো। সূরা আহজাব আয়াত ৫৬। যে ব্যক্তি দরুদ পড়তে অবহেলা করে সে নিজেই নিজের জন্য রহমতের দরজা বন্ধ করে দেয়। আর দ্বিতীয় শিক্ষা হলো, রমজান হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। তবু কেউ যদি নামাজ ঠিক না করে, তওবা না করে, গুনাহ ছাড়ে না, তাহলে সে নিজেই নিজের ক্ষতি করে। আর তৃতীয় শিক্ষা হলো পিতা মাতা। পিতামাতা যাদের আছে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা। পিতা মাতা তোমাদের জান্নাতের কারণ হতে পারে অথচ জাহান্নামের কারণ হতে পারে। একদিন একজন সাহাবী এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি খেদমত করব কার? রাসূলুল্লাহ তখন বললেন, তোমার মা কি বেঁচে আছে? তখন বললেন, হ্যাঁ, আমার মা বেঁচে আছে। তখন বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবো। সাহাবী তখন আবার জিজ্ঞেস করলেন, এরপরে কার করব? রাসূলুল্লাহ তখন বললেন, তোমার মায়ের করবা। আবার বললেন, এরপরে কার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের করবা। আবার চতুর্থবারের বার বললেন, এরপরে কার? রাসূলুল্লাহ তখন বললেন, তোমার পিতার খেদমত করবা।